আমরা আজকে এই প্রশ্নটা সমাধান করব যেখানে আমাদের বলা হচ্ছে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার y ইকুয়াল টু 45 টু দি পাওয়ার z হলে প্রমাণ করতে হবে z টু দি পাওয়ার -1 মাইনাস y টু দি পাওয়ার -1 ইকুয়াল টু x টু দি পাওয়ার -1। তো প্রথমে এই তিনটা আমাদের দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে যে এই তিনটা জিনিস সমান দেওয়া বলা আছে, এই যে এটা সমান এটা সমান এটা, এদেরকে আমরা কে ধরে নিব। এই তিনটা সমান কি ধরে নিলাম যে কে। ওকে, এখন তিনটা সমান যেহেতু কে ধরে নিলাম, তার মানে এই প্রথমটা সমানও হচ্ছে কে, দ্বিতীয়টা সমানও কে, তৃতীয়টা সমানও কে। যেহেতু চারটাই সমান, যে কোনোটা সমান যে কোনোটা আমরা বলতে পারি, সমস্যা নাই। তা আমরা প্রথমে এই প্রথমটা সমান কে ধরে নিলাম। প্রথমটা সমান কে যদি ধরে নেই, তার মানে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু কি কে। এখন 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি কে হয়, উভয় পক্ষে যদি আমরা পাওয়ার করি 1/x, অর্থাৎ 3 টু দি পাওয়ার x, এটার উপরেও পাওয়ার হবে 1/x, ওই পাশে আছে কে, তার উপরেও পাওয়ার হবে 1/x। তাহলে 3 থাকবে এখানে, পাওয়ার এটা x আর x কাটা যাবে, শুধু 3 থাকবে, ওখানে থাকবে কে টু দি পাওয়ার 1/x। তার মানে এই যে দেখো 3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, এখান থেকে এটা লিখতে পারি সোজা হিসাব। এখানে যদি একটা পাওয়ার থাকে, ওইখানে যদি একটা রাশি থাকে, তাহলে এই পাওয়ারটা গিয়ে জাস্ট 1 তত হয়ে যাবে ওইখানে, এই হচ্ছে কথা। এখানে x আছে, ওই পাশে কি 1/x হয়ে যাবে। দেখো এখানে x ছিল, xটা এখান থেকে ওইখানে কি 1/x হয়ে গেছে। যাই হোক, 3 এর উপর 3 সমান কে টু দি পাওয়ার 1/x। সেম ভাবে আমরা যদি এখন দ্বিতীয়টা সমান কে, 5 টু দি পাওয়ার y সমান কে ধরি, তাহলে পরবর্তী লাইনে কি হবে, ওয়াইটা ওই পাশে গিয়ে 1/y হয়ে যাবে। বা তুমি ওই যেভাবে আমি দেখাইছি ওইভাবে করে বুঝে নিতে পারো, উভয় পক্ষে 1/y করে। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। 3 নম্বরে আমরা যদি খেয়াল করি, 3 নম্বরে আমাদের 45 টু দি পাওয়ার z ইকুয়াল টু কে, আমরা সেটাই লিখলাম এখানে। দেখো 45 টু দি পাওয়ার z ইকুয়াল টু কে। তবে আমরা এখানে যে কাজটা করব, এই 45কে আমরা 3 আর 5 এর মধ্যে ভাগ করে নিব। কারণ আমাদের উদ্দীপকে দেখো, উদ্দীপক না, 1 নং আর 2 নং সমীকরণের মধ্যে 3 আর 5 আছে। তো এখন দেখো 45কে নরমালি কি লেখা যায়, 9 গুণ 5, তাই না, 5 নং 45। আমি তো 9 বানাতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি 3 আর 5। তাহলে 9 কে কি আমরা লিখতে পারি না 3 স্কয়ার, আর 5 এর জায়গায় 5 থাকলো, তার মানে 3 স্কয়ার ইনটু 5। সো এই যে দেখো 45কে আমি লিখবো 3 স্কয়ার ইনটু 5, আর তার উপরে পাওয়ার হচ্ছে z ইকুয়াল কে। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হবে। এই যে 3 এর উপর পাওয়ার আছে 2, এই 2 এর সাথে আবার এইটার উপরে পাওয়ার কিন্তু z, এই z কিন্তু এই দুইটার উপরেই আছে, 3 স্কয়ারের উপরে আছে, 5 এর উপরেও আছে। তো 3 স্কয়ারের উপর যদি পাওয়ার z থাকে, তাহলে 2z গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2z। আর 5 এর উপর কোনো পাওয়ার নেই, মানে 1 আছে, 1 এর সাথে তার উপরে পাওয়ার হচ্ছে z, 1 আর z গুণ করলে শুধু z হবে। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কে। এবার আমরা মান বসাই দিব, কিসের মান, এই যে 3 এর মান। 3 এর মান কত, কে টু দি পাওয়ার 1/x। এই যে 3 এর মান বসাইলাম কে টু দি পাওয়ার 1/x। 3 এর উপর পাওয়ার 2z আছে, এখানে পাওয়ার 2z দিলাম। এবার 5 এর মান বসাবো, 5 এর মান কত, কে টু দি পাওয়ার 1/y। এই যে কে টু দি পাওয়ার 1/y আমরা এখানে বসাবো, কে টু দি পাওয়ার 1/y, এই যে 5 এর জায়গায়। আর উপরে পাওয়ার z আছে, এই যে z দিলাম। আর ডান পাশে শুধু কে ছিল, কে লিখে দিলাম আমরা এখানে। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে এখানে কে এর উপর একটা পাওয়ার 1/x আর একটা পাওয়ার 2z। 1/x এর সাথে যদি আমরা 2z গুণ করি, 2z এর সাথে 1 গুণ দিলে হবে 2z, আর নিচে হচ্ছে x। এই যে দেখো 2z/x। এরপরে দেখো এখানে কে এর উপর পাওয়ার 1/y, তার উপর z। 1/y এর সাথে যদি আমরা z গুণ করি, তাহলে হবে z/y। এই যে দেখো z/y হয়ে গেল, আর এখানে কে এর জায়গায় কে আছে। এখন এখানে যদি খেয়াল করো, এখানের ভিত্তিও কে, এখানের ভিত্তিও কে, এই দুইটা গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 2z/x এটার সাথে যোগ হয়ে যাবে z/y, যে z/y যোগ হয়ে গেল। আর ডান পাশে শুধু কে আছে, মানে কি এর উপর কোনো পাওয়ার নাই, মানে একটা 1 আছে। এখন দেখো উভয় পক্ষে ভিত্তি সেম, আমরা ভিত্তিটাকে কেটে দিতে পারি। তাহলে পাওয়ার সমান পাওয়ার, 2z/x প্লাস z/y ইকুয়াল টু 1, আমরা এটা লিখতে পারি। এখন আমরা যে কাজ করব, উভয় পক্ষে z দিয়ে ভাগ করে দিব, উভয় পক্ষে। তো উভয় পক্ষে z দিয়ে ভাগ করা মানে এটাকেও z দিয়ে ভাগ করতে হবে, যে ভাগ করলে নিচে দিতে হয়, ভাগ করলে নিচে দিতে হয়, ভাগ করলে নিচে দিতে হবে। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, এই যে এই z আর এই z কাটা যাবে, তাহলে কি থাকে 2/x। তাহলে এখানে আমরা রাখলাম 2/x। আর এখানে দেখো এই z আর এই z কাটা যাবে, এখানে 1 থাকবে, নিচে y থাকবে, মানে 1/y। আর এই জায়গায় 1/z এর জায়গায় 1/z থাকবে। তো এখানে সেটাই লেখা হইলো 2/x প্লাস 1/y ইকুয়াল টু 1/z। এখন যদি আমরা এখান থেকে এই যে 1/y এটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে -1/y হয়ে যাবে। এবার দেখো আমরা জাস্ট এই লাস্ট পুরা ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো, আর পুরা বাম পক্ষকে ডান পক্ষে, 2/x টাকে ডান পক্ষে লিখবো। এতে মানের চিহ্ন কোনো পরিবর্তন হবে না, পুরা ডান পক্ষকে বামে, পুরো বাম পক্ষকে ডানে লিখলে চিহ্নের পরিবর্তন হবে না। এবার আসো 1/z মানে কি, z ইনভার্স 1, 1/y মানে কি, y ইনভার্স 1।
আর 2/x মানে 2x ইনভার্স 1 কিভাবে 2/x মানে 2 ইনটু 1/x, তাহলে 2 এর জায়গায় 2 থাকবে, 1/x মানে x টু দি পাওয়ার -1 মানে 2x টু দি পাওয়ার -1। শেষ। এটাই আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।